আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান নবীকে নবী বিশ্বাস করে, নেতা হিসাবে মানে না। সাধারণ মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করে আর মিছিল করে। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে পোস্টারে দেখলাম, আমার বিষয় হচ্ছে জান্নাতি নারী। এখানে মরদ মানুষের থাকারই কথা। জান্নাতি নারী, একজন বলতেছে কান টানলে মাথা আসে। আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আপনারা তো থাকবেন নাকি? বসেন বসেন বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, আর যারা বসে আছেন একটু জমে জমে বসেন। যারা দাঁড়িয়ে আছে তারা যেন বসার জায়গা হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফালা হাদিয়া লাহু। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। لا إله إلا الله। আল্লাহর জিকির সবচাইতে দামি জিকির। জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড একটু চ্যান করতেছে, চ্যান বন্ধ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া
আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৈল সিংহ বাজার সংলগ্ন ময়দানে দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুর রহমানুল কাদরি শামীম, সহকারী অধ্যাপক ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম এমডি মাজেদা অ্যালুমিনিয়াম দুবাই, উনি নগদে 1 লক্ষ টাকা আজকের মাহফিলে অনুদান দিয়েছেন। নগদে কোন নেতাদেরকে প্রধান অতিথি না করলে এটাই লাভ, কি বলে? অনেক নেতারা বাকি দিয়ে যায়, পরে টাকা তুলতে খুবই সমস্যা। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতির আসনে অনেকের নাম রয়েছে। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ করে আপনাদের এলাকার মানবিক ডাক্তার খ্যাত ডাক্তার আব্দুল বারী সাহেব কোরআনের মাহফিলে যেরকম বক্তব্য দেওয়া দরকার তিনি সেই রকমই আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকের এই মাহফিলের প্রধান তাফসীরকারক হযরত মাওলানা আব্দুল্লাহ আমিন এতক্ষণ আপনাদের সামনে যিনি সূরা কাফিরুন সম্পর্কে অত্যন্ত সুন্দর আলোচনা তাফসীর করে শোনালেন। বিশেষ বক্তা বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মুফাজ্জল হোসাইন আপনাদের বাগমারার কৃতি সন্তান সহ যে সমস্ত আলেম ওলামা আজকের মাহফিল উপস্থিত হয়েছেন, আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন এবং যিনারা আলোচনা করেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় নিজের শক্তিতে এখানে এসেছেন, এটা কখনোই মনে করা যাবে না। আল্লাহ যদি না চাইতো এই জান্নাতের বাগানে আমরা বসতে পারতাম না। এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার মধ্যে সবাই বসতে পারে না। আল্লাহ যাদের পছন্দ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আমি আসার সময় দেখলাম অনেক আল্লাহর বান্দারা রাস্তায় ঘুরতেছে, মেলার মধ্যে ঘুরতেছে, কিন্তু এখানে আসতে পারেনি। তার মানে আল্লাহ তাদের পছন্দ করেনি। আল্লাহর পছন্দনীয় বান্দারা যারা আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আপনাদের কারণেই আজকে আমার বিষয় দেওয়া হয়েছে জান্নাতি নারী। এটা কিন্তু মরদ মানুষের কারণে হয়নি, মেয়েদের কারণে হয়েছে। গত বছর আপনাদের এখানে মাহফিল হয়েছে, যে কয়টা বক্তা আইছে মেয়েদের নাকি কোনো ওয়াজই করে, এই কারণে মেয়েরা একটু মন খারাপ। এবছর তারা বলেছে যদি ওয়াজ করতে চাও তো আমাদের একটা সাবজেক্ট থাকা লাগবে,
মানে মেয়েদের ব্যাপারে আসলে অনেক বক্তারাই ওয়াজ করে, কিন্তু মেয়েদের কথা ভুলে যায়। আপনারা খোঁজ নিয়ে দেখেন, যতটুকু পুরুষ হয়েছেন তার চাইতে মেয়েরা কিন্তু কম হয়নি। কি মনে করছেন কম হয়েছে? তো এই মেয়েদেরকে লক্ষ্য রেখেই আজকে আমার বিষয়টা হলো জান্নাতি নারী। কি নারী? জান্নাতি নারী। অথচ আল্লাহ রাসূল মেরাজ করার পরে এসে বললেন, আমি নারীদের বেশিরভাগই জাহান্নামে দেখলাম। নারীদের বেশি আল্লাহ রাসূল জাহান্নামে দেখলেন, আর আমার বিষয় হলো জান্নাতি নারী। এখন কি আমি পারি? এইটাই আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার দরকার আছে না নাই? আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। বারবার জানতে মন চায়, কারণ ভালো থাকা হলো দুই রকম, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। অনেক মানুষ আমরা শরীরের দিক দিয়ে ভালো থাকলেও মনের দিক দিয়ে ভালো থাকতে পারি না, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, মন ভালো রাখার ওষুধের নাম কি? এই যে ধরা খাওয়া মমতাজ একটা গান গেছিল, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়। মনে যদি পছন্দ ধরে সেই মানুষ কোনোদিন কোরআনের মাহফিলে বসবে না, ও রাস্তাঘাটে ঘুরে ঘুরে বাড়ি চলে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কোরআনের মাহফিলে বসেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনের জিকির, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা আপনার মনের মধ্যে শান্তি তুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মনের জোর বেশি না দেহের জোর বেশি? 15.5 বছর হাসিনা যখন ক্ষমতাতে ছিল, আমাদের দেহের মধ্যে কিন্তু বল ছিল, কিন্তু মনের মধ্যে বল ছিল না। কথা কন না? দেখবেন মোটা তাজা একটা মানুষ তেলাপোকা দিকে ভয় করে, মোটা তাজা সেই স্বাস্থ্য, কিন্তু তেলাপোকা ওই পাবে ভয় করে। আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। আপনারা বলেন তো, এটা দেহের জোরে না মনের জোরে? বর্তমান আমাদের বাংলাদেশের অনেকের দেহের শক্তি আছে, কিন্তু মনের মধ্যে বল নেই। বিশেষ করে আমাদের বক্তাদের অনেকের মনের মধ্যে বল না থাকার কারণে তারা হক কথা বলবার পারতেছে না। হক কথা বলবার গেলে একটা দল সবসময় বেজার হয়। জোরে খান কথা ঠিক কিনা? একটা দল, সেটা কোন দল? দলই হলো দুইটা। এই যে ছেলে কইছে শয়তানের দল, দলই মূলত দুইটা। ধরে বলেন কয়টা? হিজবুল্লাহ আর হিজবুস শয়তান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। আমার সামনে যারা বসে আছেন, আপনারা কার দল? কারা কারা আল্লাহর দল? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। কারা কারা শয়তানের দল? হাত তোলেন। একজন না, সর্বসম্মতিক্রমে আমরা আল্লাহর দল। এই বিলটা আজকের মাহফিলে পাশ হয়ে গেল। ধরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাইয়েরা, আপনারা যে দাঁড়িয়ে আছেন, আপনাকে নিয়ত কি? না, নিয়ত হতে পারে যদি বজরশিদ বক্তা নতুন হয়। আমি কি আপনাদের এলাকায় নতুন? নতুন বক্তা তখন ওয়াজ করতে আসে, তখন কিছু শ্রোতারা দাঁড়িয়ে থাকে যে ওয়াজ যদি সাটে তাহলে বসবো, না সাটলে চলে যাবো। কিন্তু আমি কি নতুন বক্তা? এমন কোন শ্রোতা আপনাদের বাদ মারাই নাই যে সরাসরি আমার আওয়াজ না শুনলো, মোবাইলে শুনছে। তোর এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, তারপরও আপনারা দাঁড়িয়ে আছেন, ওইদিকে জায়গা ফাঁকা আছে, আর আপনারা এই দিকে দাঁড়িয়ে আছেন। হুঁশ নাই, তাই না? হুঁশ নাই, আসলে হুঁশ নাই। এখন আসেন, যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার?
তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দেখেন এই ভাইটা স্যান্ডেল হাতত নিয়ে চলে আসলো, আপনারা কি দেখলেন? আমি দেখলাম ওই স্যান্ডেলটা আপনাদের মাথার উপর দিয়ে নিয়ে আসলো। আপনারা বলেন তো মাথার দাম বেশি না পায়ের স্যান্ডেলের দাম বেশি? তাহলে মাথার উপর যখন স্যান্ডেল উঠলো তার দাম বেশি হলো কার? অরফায় না কি বলতেছেন আল্লাহ? হুঁশ নেই। এই জন্য শোনেন, আপনারা যে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা যদি আপনি নিজের ইচ্ছে চাপে বসেন, কোনো স্যান্ডেল হাতত নেই কেউ আর আপনার ওখানে আসবে না, কারণ জায়গায় নেই। ওখান থেকে দেখছে ওই জায়গা ফাঁকা আছে, এখন স্যান্ডেল দিয়ে চলে আসলো। তা আপনারা যদি চান যে আপনার মাথার উপর স্যান্ডেল উঠুক, এ কথা বলেন চান, তাহলে যার সামনে ফাঁকা আছে নিজের ইচ্ছায় আপনি জমে বসেন, নিজের ইচ্ছায়। আমরা আল্লাহর প্রশংসা করলাম, ভাগ্য গুণে আমরা একটা আল্লাহ পাইছি। সুবহানাল্লাহ বলে ভাগ্য ভাগ্য। যদি ভাগ্য খারাপ হতো তাহলে ভগবান পেতাম, ভাগ্য খারাপ হলে গড পেতাম, ঈশ্বর পেতাম। কিন্তু আমাদের ভাগ্য এত ভালো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সব একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের আল্লাহর কোনো শেষ নাই, ধ্বংস নাই। আল্লাহ সব সময়। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসি যখন আমরা পড়ি, আয়াতুল কুরসির এত সওয়াব কেন জানেন? কোরআন শরীফের মধ্যে সবচাইতে দামি আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। সে আয়াতুল কুরসির প্রথমেই বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাউম। আমাদের ভাগ্য এত ভালো, আমরা একজন নবী পাইছি। শুধু নবী না, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান নবীকে নবী বিশ্বাস করে, নেতা হিসাবে মানে না। সাধারণ মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করে আর মিছিল করে। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্র। আপনার বলেন তো এরা নেতা হওয়ার যোগ্য? তাহলে আপনি কেমনে বলেন এতক্ষণ নেতার সাথে ছিলাম? এতক্ষণ নেতার সাথে ছিলেন? আমার নেতা তোমার নেতা যাই বলতেছেন না, সন্দেহ হচ্ছে মনে হয়। তাহলে জবান খুলে সকলে বলেন আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, বিশ্ব নবীর চরিত্র। এমন একজন নবী আমরা পাইছি, যেই নবী আমাদেরকে কোনো সময়ও ভুলবে না, সুখেও ভুলবে না, দুঃখেও ভুলবে না। বিশ্বাস করেন না? লাইলাতুল মেরাজে আল্লাহ আমাদের নবীকে জান্নাত দিয়েছিলেন, ওই জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলেনি। কি নবী আমরা পাইছি! যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন আসেন যে কোরআন থেকে জান্নাতি নারীদের ওয়াজ শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসতে কোন কেন ভাই? যেভাবে আপনারা কম মনে হয় আছে আছে ভাব। এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল। এই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস। হুদাল লিল, তার মানে বোঝা গেল আমি নাচ করলে আপনারা ভুল করে বলবেন মুত্তাকি। এটাই আমি শুনবার চাচ্ছিলাম। আল্লাহ যদি হুদাল লিন-নাস বলতো তাহলে সমস্ত দলের মুসলমান এই কোরআন থেকে হেদায়েত পেত, কিন্তু আল্লাহ হুদাল লিন-নাস না বলে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। তার মানে বোঝা গেল শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিরাই এই কোরআন থেকে হেদায়েত পাবে। আর হেদায়েত শব্দের অর্থ কি? হেদায়েত শব্দের অর্থ হলো ব্যবস্থাপত্র, ব্যবস্থাপত্র। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া
অন্য কোনো ব্যবস্থাপত্র ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আমার আগে আব্দুল আলামিন দিন সম্পর্কে আপনাদের বলেছেন, কারণ লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এখানে আমাদের খুব খেয়াল করা লাগবে, অমাইয়াবতাগি গয়রাল ইসলাম আর দিন আর ফালাইয়াকুবাল মিনহু। অনেকে বলে ইসলাম একটা ধর্মের নাম। ইসলাম কিন্তু ধর্মের নাম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম। ধরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন, এই জীবন ব্যবস্থার মধ্যে পুরুষ এবং নারী দুইটাই আছে না নাই? কিন্তু আমাকে দেওয়া হয়েছে নারীরা জান্নাতি নারী। এখন আসেন জান্নাতি নারী সম্পর্কে জানবার গেলে আমার মায়েদের জন্য বলতেছি, মা দুটো আয়াত আপনারা খেয়াল করেন। এই দুইটা আয়াতকে সামনে নিয়েই আপনাদের সামনে আলোচনা করা হবে। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে কান আল্লাহু আকবার। আসেন এখন আলোচনা করতেছি। আলোচনার শুরুতে আমরা চলে যাব আমাদের পথ প্রদর্শক মহামানব আল্লাহর নবীর কাছে। গভীর রাত্রে নবীর ঘুম ভেঙে গেছে। গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পায়, দেখে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। তো আল্লাহ রসুল বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, আমার হাতটা বুকের মধ্যে নিয়ে কাঁদেন কেন? খাদিজা বলতেছে, হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়। তো মরার আগে আমি আমার ব্যাপারে কোনো খোঁজ খবরই ইসলামে আছে কিনা জানতে চাই। মরার আগে খোঁজ খবরই জানার দরকার আছে না নাই? আমাদের কি খবর? কোনো খবর নাই। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের কি খবর? আব্দুল আলামিন যে ওয়াজ করলো তাতে বোঝা গেল মুনাফিকই বেশি, মানে ফজরে মুসল্লি কম। আপনার বলেন তো, কাফের আর মুনাফিক এই দুইটার মধ্যে খারাপ কোনটা? বেশি খারাপ কোনটা? কারণ কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফের বেঈমানের যে পেশাব পায়খানা করবে, মুনাফিক নিচে থেকে সেটা খাবে। হাই হাই রে, মুনাফিকের ওয়াজ শোনার পরে আমাদের মধ্যে চেতনাই হয়। যাক, আসলে এই মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। আর গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে মুনাফিকের ফ্যাক্টরি হলো বাংলাদেশ। জোরে বলেন, কোন দেশ? বাংলাদেশ। এখন আসেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আপনি কি জানেন এই পৃথিবীতে 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সাল্লাল্লাহু। এতদিন আমরা জানতাম শুধু পুরুষকে, আশারে মুবাশশারা 10 জন পুরুষ, এইটুকুই আমরা জানতাম। কিন্তু আজকে মা বোনদের কল্যাণে আমরা শুধু পুরুষ 10 জন না, নারী 10 জনকেও আমাদের জানা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ইসলামের শুধু পুরুষ না, নারীকেও গুরুত্ব দেওয়া লাগবে। এই জন্য আয়াত পড়েছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, তার মানে সমান সমান। আজকে বাংলাদেশে তুলি নামে একজন নারী বিএনপির থেকে এমপি মনোনীত পদপ্রার্থী, ও আবার এমন একটা ভাষা তুলতেছে যে নারীদেরকে ইসলাম নাকি সবচাইতে খাটো করেছে, যার কারণে বাংলাদেশের স্লোগান হলো নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। এখন আপনারা বলেন, হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না মানে কি? এখানে সমান অধিকার আছে না নাই? এক বিছনায় ঘুমাতে গেলে ল্যাপ কয়টা? কথা কয় না। স্বামী স্ত্রী যখন ঘুমাবার যাবেন তখন 2 কম্বল চলবে না, কম্বল একটাই হওয়া লাগবে। বালুচ 2টা চলবে না, দরকার হলে লম্বা করে এক বালুচ বানাতে হবে, লম্বা করে। একই বালিশে স্বামী স্ত্রী ঘুমাতে হবে। এ আয়াতকে আমল করতে গেলে
ঘুমানোর সময়, অন্য সময় আপনি যা করেন করেন, ঘুমানোর শুরুতে স্বামীর মুখ আর বিবির মুখ মুখামুখি ঘুমানো রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ করছেন না? আপনারা সুবহানাল্লাহ করলেও মা বোনেরা বলবে হুজুর এই ওয়াজ করেন না, কারণ আমার স্বামী এমন বিড়ি খাওয়া খায়, ও যখন ঘরের মধ্যে ঢুকে মানে ভোগরামাটা ঢুকলো, একই বালিশে মুখের কাছে মুখ লাগায় ঘুম পড়া যাবে না, শরীর নষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূলের সুন্নত হলো ঘুমানোর আগে স্বামী স্ত্রী দুইজন সুন্দর করে মেসওয়াক করা। ধরে কোন কি করা? এখন মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন আবু বকর, 2 নম্বর হলো হযরত ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আচ্ছা, এই যে 10টা সাহাবীদের নাম করলাম, এই 10টা সাহাবীর নাম আপনাদের মুখস্থ আছে? নাই? ভাই রে, এখন এই গল্প না করলে হবে না, এটি সাইডে জানতো লোকজন খালি তাকিয়ে আছে, এটি বুঝছেন না? এমনি তো এখন এই রাত যত গভীর হবে, মানুষের শ্রবণ শক্তি আল্লাহ তত কমে দিবে, ঘুমের একটা ভাব ব্রেনের মধ্যে চলে আসবে। তোর এখন কথা ঠিক কিনা? ঘুম ভাব নিয়ে কেউ যদি বউ 100 তালাক দেয়, বউ 1 তালাকও হয় না। আর ঘুম ভাব নিয়ে যদি শ্রোতারা বক্তার ওয়াজ শোনে, একটা কথা বুঝতে পারবি না। তোর এখন কথা ঠিক কিনা? এই জন্য আগে সাইদ হওয়া লাগবে, তারপরে ওয়াজ শোনা লাগবে। আমার কথা কি বুঝলেন? হ্যাঁ। তাহলে পুরুষের মধ্যে 10 জন জান্নাতি সার্টিফিকেট পাওয়া সাহাবীর নাম বললাম। এই 10টা নাম আমাদের মুখস্থ রাখার দরকার আছে না নাই? কিন্তু গুরুত্ব নেই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাবলীগী দ্বীন কিতাবের মধ্যে লিখছে, এই 10টা আশারে মুবাশশারা সাহাবীর নাম যারা সব সময় কলিজার মধ্যে ধারণ করতে পারবে, এক সময় আল্লাহ তাআলা এই সাহাবীর নাম অন্তরে ধারণ করার কারণে যখন তার মৃত্যু হবে, ওই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে তার জবানে ঈমানের কলেমা জারি হয়ে যাবে। ভালো মানুষের নাম মুখস্থ রাখার দরকার আছে না নাই? কোরআনে 25টা নবীর নাম আছে। ধরে কোন কয়টা? আপনারা কয় নবীর নাম জানেন? একটা ছেলে যদি বলা হয় বম্বের নায়ক কয়টাই সব করবে। বাংলাদেশের সুপারহিট শিল্পী কারা, নায়ক কারা, সব মুখস্থ, কিন্তু 10টা আশারে মুবাশশারা সাহাবীর নাম মুখস্থ রাখতে পারে না। 1 নম্বরের নাম হলো আবু বকর। আল্লাহ নবী বললেন খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই বলছে নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা, খাদিজা সেই মুচকি হাসতেছে। রাসূল বলে, খাদিজা আপনি যদি জান্নাতের 1 নম্বর হন, স্বামী হিসাবে বলতেছে, এখন আর নবী হিসাবে না, স্বামী হিসাবে। কারণ অনেক সময় স্বামী বউয়ের সাথে গল্প আছে না নাই? ধরে কান আছে না নাই? আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি যদি নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হন মানে হয়ে গেছেন, তাহলে 2 নম্বর নারীদের মধ্যে জান্নাতি কে হলে ভালো হয়? মানে স্বামী হিসাবে বউয়ের কাছে এই প্রশ্ন রাসূল করেছে। তখন খাদিজা বলতেছে, হুজুর আমার কলিজার টুকরা ফাতেমা হলেই ভালো হয়। আপনারা বলেন তো, নবীর মাধ্যমে আল্লাহ খাদিজার পেট থেকে 4টা মেয়ে দান করছে। ধরে এখন কয়টা? 4টা। তাহলে খাদিজা কার নাম আগে হলো? ফাতেমা। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আল্লাহ আপনাকে আরো 3টা মেয়ে দিয়েছে, মোট 4টা মেয়ে দান করেছে। অন্য কোনো মেয়ের নাম না বলে আপনি ফাতেমার নাম বললেন কেন? খাদিজা বলে, নবী গো আপনি হলেন বাবা আর আমি হলাম মা। কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারে না, এটা বলতে পারে তার মা। কত বড় বিজ্ঞানসম্মত কথা। খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ভালো একটা মা, ভালো মা মানেই জান্নাতি মা। তোর এখন কথা ঠিক কিনা? কথা বলেন। ভালো একটা মা। আজকে যেই ছেলেরা মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তা ঘুরতেছে, হইচই করতেছে, আপনার বলেন তো এরা কি মাটি ফেটে বেড়াচ্ছে?
এরাও তো মায়ের সন্তান। তাহলে এরা কোরআনের মাহফিলে না বসে যদি বাড়ি থেকে ঘুম পাড়তো আমার কিছু বলার দরকার ছিল না, কিন্তু বাড়ির ঘুম না পড়ে কোরআনের মাহফিলে বাদ দিয়া তার রাস্তা ধরতেছে, অবশ্যই এদের মা। একজন বলতেছে ভালো ভালো, হ্যাঁ দেখছেন কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, সেই মারে কোনোদিন খারাপ বলো না। মায়ের মতন আপন কেহ দুনিয়াতে হয় না। আমার ভাই বলতেছে মাকে খারাপ বলা যাবে না, কি? তাহলে কোরআনে কেন আল্লাহ বললেন উতুল্লিম বাদা জালিকা জানিন? এ কথা কেন আল্লাহ বললেন? উলিদ বিন মুগিরা তুমি হলো জারদ সন্তান, এগুলা এ কথা আল্লাহ কেন বললেন? অবশ্যই বোঝা যাচ্ছে উলিদ বিন মুগিরার মা ভালো না, যার কারণে সন্তান জারদ হয়েছে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন ভাইজান? আল্লাহ রাসূলের বিবি খাদিজা বললেন আপনি হলেন বাবা, আমি হলাম মা। কোন সন্তান ভালো, কোন সন্তান কেমন, এটা বাবার চাইতে মা ভালো জানে। ধরে কেন কে ভালো জানে? আল্লাহ রাসূল বললেন খাদিজা আপনি যাকে 2 নম্বর বলতেছেন যে আমি হলাম 1 নম্বর, ফাতেমা হবে 2 নম্বর, কিন্তু আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর মুখটা চাইবা ধরে বলে রাসূলুল্লাহ আমার ফাতেমা যদি জান্নাতি না 2 নম্বর জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন ফাতেমা হবেন জান্নাতি নারীদের নেত্রী। সুবহানাল্লাহ, জোরে কোন না কে? জান্নাতি নারীদের কি হবে? সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। এই জান্নাতি নারীর ওয়াজ শুনবার গেলে এই জোহরা জিনিসটা আপনাদের জানা লাগবে। এই জোহরাটা কি একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা যেমন তেমন শুনলে হবে, কিন্তু আমার মায়েদের একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। ধরে কোন কথা, ঠিক কিনা? ঈশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছেন। ও মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাতি নারী কাদেরকে বলা হয়? ঈশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখেন ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে, সুন্দর করে ঘর সাজানো হয়েছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছে, এমনকি ফাতেমা সুন্দরী সাইজা গুইজা ঘরের মধ্যে বসে আছে। আপনার বলেন তো একটা পুরুষ মানুষ বাহির থেকে যদি ঘরের মধ্যে গিয়া দেখে ঘর সুন্দর, বউ সুন্দর, সন্তানকেও সুন্দর করে সাজায় রাখছে, আপনার বলেন তো ওই পুরুষটা ঘরের মধ্যে গেলে জান্নাতে একটা শান্তি পায় কি পায় না? কথা কোন পায় কি পায় না? কিন্তু ঘরের মধ্যে যায় দেখে 1 সন্তান পেশাব করছে, 1 সন্তান ন্যাংটা হয়ে আছে, বউ এই জায়গায় কালি ঘোরাত হচ্ছে, এই জায়গায় হলুদ ঘোরাত হচ্ছে, কাপড় ঠিক মতো পরেনি, গোটা ঘরের বালুস ওই দিক পড়ে আছে, খেতা ওই দিকে শুয়ে আছে। তখন স্বামী এই ঘর আমি থাকবোই না রে, বেড়াই ভালো, বেড়াই ভালো। বাইরে এসে দেখে এটা কার বউ রে, সেই সুন্দর রে, এটা কার মেয়ে রে, কি রূপ রে, কিন্তু ঘরের মধ্যে গেলে ভাল লাগে না। আপনারা কি বলতে করতেছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেদিকে হযরত আলী তাকায় সেই দিকে দেখার পরে বলে আলহামদুলিল্লাহ। হযরত আলী আল্লাহর শুকরিয়া যখন আদায় করেছে, এমন সময় ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে বাবা, ও বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও। হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। আপনার বলেন তো হাসান হোসেন একজনের বয়স তখন 5 বছর, একজনের বয়স তখন 4.5 বছর, 3.5 বছর বা 4 বছর। তো এই বয়সের সন্তানকে যখন মা বলবে তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার কিছু গল্প আছে। হাসান হোসেন মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো যে মা যেভাবে সাইদা গুইজা বসে আছে, ঘরটাও সুন্দর করে সাজাচ্ছে, এখন আমাদেরকে বার করে দিয়া মা একটা কিছু করবে।
সন্তানের বোঝার মতো যখন বয়স হবে, এই জান্নাতি নারীরা শোনেন, সন্তানদের বোঝার মতন যখন বয়স হবে তখন সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামীর সঙ্গে কোনো আদর মহব্বত করা যাবে না। নিজের সন্তান যখন বোঝার মতন বয়স হবে সেই সময় সন্তান যদি ঘরে চেতন থাকে, ঘরের মধ্যে সন্তান থাকলে আপনি স্বামীকে মহব্বত করতে পারবেন না, স্বামীও বউকে মহব্বত করতে পারবেন না, কারণ এরা সব বুঝতেছে। আচ্ছা, বোঝার বয়স কখন? আপনাদের কাছে একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, বোঝার বয়স কখন হয়? কয় বছর? সন্তান যখন মায়ের স্তনে দুগ্ধ খাওয়া বাদ দিবে ওই সময় তার মেমোরি 8 ঘন্টা ধারণ ক্ষমতা হবে। ধরেন 2.5 বছর, 2.5 বছর বয়সে সন্তানের সামনে যদি আপনার বউকে আপনি চুমা খান, সন্তান 8 ঘন্টা, ধরে কোন কয় ঘন্টা? 8 ঘন্টা খালি দেখবি না, এটা এই জায়গায় জমা করে রাখবি। 8 ঘন্টার মধ্যে বেড়ে আসা কাউকে যদি দেখতে পাই তাহলে বলবে, আব্বু তাই মাছ চাপায় ধরছিল রে, আব্বু তাই মাছ চাপায় ধরছিল রে। হাসতেছেন? ইসলাম কত সুন্দর, নিজের হালাল বউকে 2.5 বছর বাচ্চার সামনে আদর করা যায় না, এরই নাম হলো ইসলাম। ধরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশে মুসলমান আছে, ইসলাম না থাকার কারণে আমাদের অবস্থা কি হবে? ঈশ্বরের রাষ্ট্রে আমি বসে আছি, ইতিমধ্যে এক লোক হানফান করে সে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আমি কাছে গিয়ে বললাম, ঠিকই করেছেন ভাই, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। হুজুরেরা সেই ইসলাম হয়তো। আমি বললাম, এটা আবার কোন ইসলাম? বলে মুসলমানের ইসলাম। হিন্দুর মেয়ে শান্তি কিনা বার হয়ে গেছে, এখন সবাই খুঁজতেছে হিন্দুরা শান্তি নাই, মুসলমান খুঁজে দেখে ইসলাম নেই। মানে মুসলমানের ইসলামও নাই, হিন্দুদের শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নেই। তা আমি কইলাম, ইসলাম শান্তি তাহলে কোথায় গেল? তখন ওই লোকটা বলতেছে, ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি কুত্তা দিবসে ইসলাম শান্তি ক্লিয়ে পুলে গেছে। যেই বাংলাদেশে 90% মুসলমান বসবাস করে সেই বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস কোনোদিনও উদযাপন হতে পারে না। ধরে কোন কথা ঠিক কি না? ভালোবাসা কোনো একটা দিবসের জন্য না। মুসলমান যারা বিয়ে করছে, ভালোবাসা খালি সবসময় করবার মন চায়, কিন্তু মেয়েদের মাসে একটা অসুখ হয়, ওই সময় করবার মন চাইলেও করা যাবে না। ধরে কোন কথা কর না। এক জায়গায় আমারে বললো, হুজুর স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে ছেলে হয় মেয়ে হয়, কিন্তু হিজড়া কেন হয়? এই দোষ কাকার? সন্তানের দোষ না বাপ মায়ের দোষ? কি করে আপনাকে এই বাগমারাত কি হিজড়া নাই? আছে তো। আপনাদের এই বাগমারার মধ্যেই মনে হয় আপনার দখল পর। আমাকে একজন একটা ফতুয়া জানতে চাইছে যে, হুজুর পুরুষ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দিই, মেয়ে মানুষ মারা গেলে আমরা 5 কাপড় দিই, কিন্তু হিজড়া মরলে 5 কাপড়। তা আমি তো চিন্তা করে দেখলাম যে আমার এলাকার আজ পর্যন্ত কোনো হিজড়া মরেনি, তো না মরলে কাপড়ের খবর কেমনে দেব? কিন্তু তারপরেও তো ফতুয়া আছে, তোর কোন আছে না নাই? হিজড়া কেমনে জন্ম হয় সে ফতুয়া আছে, সেটা আছে। আবার হিজড়া জন্ম নেওয়া সন্তানের দোষ না, বাপ মায়ের দোষ। মাসিক অবস্থায় কোনো বাপ মা যদি মিলন করে আর ওই মিলনের পরে যদি সন্তান আসে, ওই সন্তান হিজড়া হয়। এজন্য মাসিক অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা যাবে, যতই মন চায় চলবি। এর জোরে কর না কেন? জোরে কর না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাসান হোসেন 2 ভাই যখন বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। কি খুলছে? আপনারা বলেন তো, যত বড়ই হুজুর হোক, বউ যদি দরজা বন্ধ করে ওই আর হুজুর থাকে? আপনাদের কি মনে হয়? আমি যে ওয়াজ করতেছি আপনার এলাকায়, বাড়ির যখন যাই এই টুপি মাথাতে বইয়ের কাছে ঘুমায়, যদি আমার খুলতে দেরি হয় বউ খুলতে দেরি করবি না, আমার কাছে কোনো হুজুরগিরি চলবি না। এমনি যা ফাঁকি মারছো আর ফাঁকি দেওয়া চলবে না। অন্তত আল্লাহর কোরআনের আমল করো। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কি ভাবছেন? এখন এই বিএনপির নেত্রী মিছিল করতেছে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে।
আসলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এখানে তো সমানের কথাই আছে। আপনারা বলেন তো আল্লাহ কি কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে, এই কথা কোরআনে আছে না নাই? করে আছে না নাই? তাহলে কোরআনে যদি আল্লাহ বলেন পুরুষ থাকবে নারীর উপরে, আর নারীরা যদি মিছিল করে নারী পুরুষের সমান অধিকার, তাহলে প্রত্যেকটা মরদ মানুষ বলবে দেওয়া যাবে না, অথচ কতগুলো হিজড়া নামক মরদ মানুষ ওই নারীদের সঙ্গে মিছিল করে দিতে হবে দিতে হবে। যেই মরদরা বলবে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, বুঝবেন ও পুরুষ না, ওই তলে তলে হিজড়া হচ্ছে। ধরে করে কথা ঠিক না? আপনারা কি আল্লাহর কোরআন মানেন না? এই জান্নাতি নারীরা শোনেন, পর্দার অন্তরে যারা বসে আছেন শোনেন, সব জায়গায় সমান অধিকার চলবে না। জায়গা বুঝা, নারী যদি মা হয় তাহলে বাপের মতো সমান অধিকার না, মায়ের দাম বাপের চাইতে 3 গুণ বেশি। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো কার পায়ের তলে বেহেশত, মায়ের না বাপের? তাহলে এই জায়গার বাপের চাইতে আল্লাহ মায়ের দাম বেশি দিলেন। মায়ের দাম বাপের চাইতে অনেক বেশি, মেয়ের দাম ছেলের চাইতে বেশি, কিন্তু স্বামীর দাম বইয়ের চাইতে বেশি। এখন এই জায়গাটা সমান করতেছে। আমি ওয়াজ করতে বলে থাকি পদ্মার চরে জেলানে অস্থায়ী ঘর বানাচ্ছে, মাছ ধরে বিক্রি করে খায়। হঠাৎ একদিন উঠছে ঝড়, চাটাইয়ের ঘর তো, চারিদিকে পর্দার চরের বালি উঠতেছে। এখন জেলাদারের ঘরের মধ্যে আল্লাহর জিকির করতেছে, কিন্তু ঝড় থামে না। 1-1 ঘন্টা হয়ে গেছে, ঝড় যখন থামে না, তখন স্বামী বলতেছে বিবিকে, কে গো, যে হারে ঝড় উঠছে আমার তো পেশাব লাগে। বউ বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ। জোরে পেশাব লাগছে, কন্ট্রোল করে পারতেছি না, তাহলে ঘরের কোনাত করি। এত বড় মানুষ ঘরের কোনাত পেশা করে থাকা যাবে? স্বামী কই তাহলে কি করবো রে? বউ বলতেছে একটা কাম করেন, এত জোরেই যখন লাগছে আপনি আমার কান্দর চড়েন, কান্দর ছেড়ে ওই চাটায় আপনার যন্ত্র মোতাবেক একটা স্যাপ করে। তো স্বামী যন্ত্র মোতাবেক স্যাপ করে ওই দিক দিয়ে পেশাব করছে। আলহামদুলিল্লাহ 1-1 ঘন্টা হয় ঘর থামে না। বউ কয় আমারও লাগছে। স্বামী বলতেছে স্যাপ করাই আছে, তুই খালি আমার কান্দে চড়বি আর স্যাপ দিয়ে পেশাব করি। এবার বউ স্বামীর কান্দে চড়ে স্যাপ করে পেশাব করে, পেশাব দিয়ে স্বামীর বুক ভিজে যায়। স্বামী চিল্লে কোন জায়গায় পেশাব করিস, কোন জায়গায় পড়ে? বউ বলে মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। ধরে কোন কথা ঠিক না? আপনার বলেন তো সব জায়গায় সমান অধিকার চলবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাসান হোসেন 2 ভাই যখন অন্য ঘরে গেছে, এমন সময় ফাতেমা দরজা বন্ধ করেছে। এই মাত্র ফাতেমা দরজা বন্ধ করলো, এমন সময় হযরত আলী মাথার টুপি খুলেছে। আল্লাহর নবীর সুন্নত, সুবহানাল্লাহ। মা আয়েশা যখন ঘরের মধ্যে ঢুকছে, এমন সময় আল্লাহর নবী আর বসে থাকলেন না। নবী দাঁড়িয়ে গিয়ে আস্তে করে উঠে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। আমাদের মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, আপনার ঘরের মধ্যে ঢুকে যদি কোনো বেয়াদবি হয়ে যায় এই জন্যই আমার শরীর কাঁপতেছে। আল্লাহ রাসূল বললেন, আমি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, এটা ঠিক, কিন্তু এখন নাই। আয়েশা বলে, হুজুর তাহলে এখন কি? বলে, যখনই দরজা জানলা বন্ধ হয়েছে তখন আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। ধরে কান সুবহানাল্লাহ। আমাদের নবী সব সময় বিবির কাছে নবী থাকে নাই, স্বামী হিসাবে দায়িত্ব পালন করেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী মাথার টুপি খুলে যখন ফাতেমার দিকে 2 কান হাত বাড়ায় দেয়, ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর বুকের মধ্যে মুখ লাগায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলে, ফাতেমা এত সুন্দর করে ঘর সাজাইলা, এত সুন্দর করে হাসান হোসেনকে সাজায় দিয়া তুমিও সুন্দরী সাইবা বুইদা ছিলে, আমার বুকের মধ্যে মাথা ঢুকায় কেন কান্না শুরু করে দিলে? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে এই স্বামীর কপালে একটা চুমো দেয়, বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়ার শাখার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। আজকে কোরআনের জান্নাতি নারীদের জন্য যদি শুনতে চান তাহলে এই হক কথাটা বলতে হবে। হক কথা, জাআত সাকারাতুল মাউত হক।
আপনারা বলেন তো মৃত্যু যে সত্য এ ব্যাপারে হিন্দুদেরও সন্দেহ নেই। আমি একটা হিন্দুকে বলেছিলাম মৃত্যু না হয়তো সত্যি মরা লাগবে। খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, জাতি বলেন, মরা যে লাগবে এ ব্যাপারে কোনো সন্দেহ আপনাকে আছে? এই জন্য আল্লাহ বলেছেন জাআত সাকারাতুল মাউত হাক্কুন, সবার জন্য মৃত্যু সত্য, মৃত্যু থেকে কেউ পালায় যেতে পারবে না, যে কোনো সময় মরা লাগবে। তোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো সময় মানে কোন সময়? আজকে যারা মাগরিব এশার নামাজ পড়েননি, যারা মাগরিব এশার নামাজ পড়েননি তারা যে মরবে এর মনে হয়নি। কিন্তু আল্লাহ না করুক যদি ফজরের আগে মরে যায়, মনে করেন যদি মরেই যায়, তাহলে কতগুলা মানুষ তার জানাজার নামাজ পড়লে সে জান্নাতে যাবে। আপনারা কোন আপনাকে বিবেকের আদালতে একবার প্রশ্ন করে দেখেন তো, ইচ্ছা করে যে মাগরিব এশার নামাজ পড়েনি ওই কি মুসলমান আছে? কি হয়েছে? বাইনাল আব্দি অল কুফুরি তরকুস সালাত, বান্দা আর কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই কি? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার। ইচ্ছা করে 2 ওয়াক্ত নয় 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। এখন চিন্তা করে দেখেন, ফাতেমার স্বামীর মাথাখানা উরাতের মধ্যে নিয়ে মুসকি মুসকি হেসে বলতে, স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। কিন্তু এই সত্য কথা শোনার পরে আপনি এমনভাবে পড়ে গেলেন, কারণ আমি জানি আপনি 2 দিক দিয়ে শ্রেষ্ঠ। হযরত আলী 2 দিক দিয়ে কি? একটা শ্রেষ্ঠ হলো হযরত আলীর মতন শক্তিশালী পুরুষ দুনিয়াতে একটাও ছিল না। সুবহানাল্লাহ। 2 নম্বর শ্রেষ্ঠ হলো হযরত আলীর মতন জ্ঞানী কোনো পুরুষ ছিল না। এখন বলেন তো, জ্ঞানী মানুষ, শক্তিশালী মানুষ বইয়ের মরার কথা শুনলে ঠাসটা পড়ে যাবে। হলো হযরত আলী কি দুর্বল মানুষ না শক্তিশালী মানুষ? জ্ঞান কম না বেশি? আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর, 4 জন সাহাবী 1 নম্বর। আবু বকর নরমে 1 নম্বর, উমর ফারুক গরমে 1 নম্বর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। এই 4 জন যে 1 নম্বর এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এক একজন এক এক বিষয়ে কয় নম্বর? 1 নম্বর। আপনারা যারা বসে আছেন আপনারা কয় নম্বর? না, আপনারা যে 1 নম্বর এটা আজকে আমি আপনাদের এখান থেকে কোরআন থেকে দেখাই দেব। আপনারা কয় নম্বর হবেন? 1 নম্বর না 2 নম্বর? কারা কারা 1 নম্বর হবেন 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, একটু ধৈর্য নিয়ে থাকা লাগবে। তবে আমি কমিটিকে বলছিলাম যে তোমরা আব্দুল্লাহ আলামিন যখন আলোচনা করে ওই সময় তোমরা রুমাল ব্যাগ নামে দিও, কিন্তু তারা আমার কথা খুব একটা গুরুত্ব দেয়নি। বলছে না হুজুর আপনি ওয়াজ শুরু করার সময় কামটা করবেন। তা আমি যখন ওয়াজ শুরু করবো আসার সময় দেখি কিছু ভন ভন করে চলে যাচ্ছে। আসে যদি আপনাকে বলি খুদ্া দিয়ে ভাই কিছু দেন ভাই, তাহলে আপনাদের মধ্যে অনেকে রাগ করবে, কারণ এই শুরুই না করতে চাওয়া শুরু করলো। কারণ এই যে যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইছে, 1 নম্বর যারা হওয়ার জন্য হাত তুলেছেন পকেটে হাত দিয়ে যিনি যা পারবেন 5 মিনিটের মধ্যে আমার ভাইরা ব্যাগ নিয়ে রুমালে আপনাদের কাছে যাবে, আল্লাহর রাস্তায় আপনারা দিবেন। বিশ্বাস করবে এটা জীবনের শেষ দান হতে পারে, কারণ যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। জোরে কান কথা ঠিক কিনা? আজকের এই দানটা, এই কোরআনকে ভালোবেসে যেটা দিবেন হতে পারে আপনার জীবনের শেষ দান। এই মনে করে পকেটের মধ্যে যা আছে ভাই যান, যদি 200 থাকে, 100 থাকে, 50 থাকে, 20 থাকে, আপনি দেখবেন এই 4টার মধ্যে কোনটাকে আপনি বেশি ভালোবাসেন। 200 বেশি ভালোবাসেন, 100%, 50% না 20%, যেটা বেশি ভালোবাসেন। লান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই মহব্বতের জিনিসটা আল্লাহ দিয়ে দিবেন। কে ব্যাগেরা কোথায় রে? আমার মায়েদের মধ্যে আজকে বেশি আদায় হবে, কারণ মায়েরাই তো জান্নাতে গাড়ি, এদের ওয়াজ হচ্ছে বেশি, ওদের কাছে বেশি বেশি দান করা লাগবে। আমার মায়েদের মধ্যে মেয়েরা আদায় করবে, লোক সেট করা আছে, তারা আদায় করবে। এখন আপনারা এই গামছা নিয়ে ঢোকেন, ভিতরে ঢোকেন, 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করলেন। 5 মিনিট, এর বাইরে সময় দেওয়া যাবে না, কারণ রাত 12টা বাজতেছে, 11:30 বাজতেছে, অনেক রাত। যান যান যান, ভিতরে যান। কে ছেলেপেলে নাই নাকি? কোথায়? এই স্বেচ্ছাসেবক রাজাকারেরা কোথায় রে?
স্বেচ্ছাসেবক ভাইয়েরা চাদর নিয়ে ঢুকে পড়েন। অনেকে মনে করছে পশ্চিম দিক পূর্ব দিক দুই দিক থেকে ঢুকে পড়েন। আরে রাজাকার মানে স্বেচ্ছাসেবক, হ্যাঁ বোঝে না তো তাই রাজাকার কয়। যান আপনার ভিতরে যান, যিনি যা পারেন আল্লাহর রাস্তে দিয়ে দেন। এই ফাঁকে একজন আমার কাছে 500 টাকা দিয়ে গেছে, কারণ ভাবছে এখানে তো হয়তো চাদর আসবে না। তা আপনারা যারা চেয়ারে বসে আছেন, টেজের উপর বসে আছেন, তারা 500, 1000, 2000 দিতে পারে। পিছনে ওঠা শুরু হলো কেন? এখন হাত তুললেন 1 নম্বর হবেন, টাকা চালিয়ে উঠে চলে যাবেন আপনি।